খুব শীতের সকাল আজকে, মানে পৌষ মাস যাবেনছে মাঘ মাসে পড়ল। শীতের কুয়াশা আমেজ খুব। গতকালকে তো মা সরস্বতীর অনুষ্ঠান শেষ হইল। সকালবেলা উঠছি, খুব সকালে ঘুরে উঠছি। খালি আপনাকে এই শীতের সকালের যে কুয়াশা, এটা অন্যরকম একটা ভালো লাগা ভাই। হ্যাঁ, তো এখন গতকালকে আমার ভিউয়ার্স ওই যে দিদি জ্যোৎস্না দিদি আইছে, তো তো ওনারা আইসে। আসার পর ওনাকে নিয়ে যে সেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, হ্যাঁ বাজার ঘাটের ব্যবস্থা প্রয়োজন আছে। ওই যে মায়ের এনে উঠছে দিদি, ওই সকালবেলা ঘন্টি বাজে বেনছে। তো আজকে কইছি একটু বাজার থেকে ঘুরে আহি। গতকালকে তো খালি নিরামিষ সবজি, খিচুড়ি, লুচি, মিষ্টান্ন গেছে। আজকে চলবো খাসির মাংস। মানে দূরবর্তী থেকে আইছে, মুরগি টুরগি তো ব্যাকেই খায়। হ্যাঁ, মানে আমরা গ্রামের মানুষ, কষ্ট হলেও একটু ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করুন। তাই আজকে দিদিরে কইছি থাকেন, অন্তত খাসির মাংসটা খেয়ে যান। হ্যাঁ, আমি আবার খাসির মাংস খাই না, আখি খাই, দিদি খায়, দিদির ছেলে খায়। হ্যাঁ, মানে আর কি খাইব, ওগুলো নিয়ে আহি বাজার থেকে সকালবেলা, এর জন্য উঠছে। মা সরস্বতী তো শীতের মধ্যে খেতা কম্বল ছাড়াই খাড়িয়া রয়েছে। হ্যাঁ, তো অনুষ্ঠান কালকে খুব আনন্দ হইল, ভালো লাগলো অনেকের। তো এখন যাবো বাজারে। আখে আখে তাহলে কি কি আনন্দ কও। মায়া কি খাইবে? মায়ের খিদা লাগছে। হ্যাঁ, খিদা লাগছে। ফিডার খাও, ফিডার। ফিডার বানাচ্ছে দিদি। আরে ঘরের ভিতরে নিয়ে খাও, বাইরে এনে খাওয়াবে না, কারণ ও যখন খাইবো তখন জানি কেউ না দেখে। এখন বিয়াসরা পুরা করে দিছে। হ্যাঁ, কি কি দেখি রসুন আর কি? রসুন আনবা, হ্যাঁ, আর একটা পাতাকপি আনবা। পাতাকপি আর কি? লাউ খাইলে নিয়ে যা। দেশি লাউ? ছোটরে কেন বড় না? লাউ আর কি? আর কি আনবা? আর কিছু না? আলু তো আছে, দেখা যায় না। আলু আছে, আলু আছে, কাঁচামরিচ কাঁচামরিচ আছে। দেই কেন, আছে নাকি? আছে আছে, আমি জানি, কালকে আমি গুছাইছি সব। কাঁচামরিচ আছে, আলু আছে, কাঁচামরিচ আছে। আচ্ছা, তাহলে খালি কিডা তো তুমি জানো। হুম 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 না, কারণ ঘটনা হচ্ছে দিদি শোনেন, আমি খাসি আসলে খাই না। আমার আপনি খাসি আনবেন কে, যেটা খাবেন না? না না, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা আপনি মুরগি নিয়ে আসেন, আমি ভালো করে রান্না করি। না না দিদি, মুরগি ব্যাকেই খাই। এখন মনে করেন আইসেন, শখ করে একটু আপনারা রানবেন, কারণ আমার বোর্ড আবার খুব খাসির মাংস প্রিয়, বুঝছেন? আদা আছে কিনা কইতে পারবো না, কিন্তু এইখানে আদা নাই। আদা না, আমি আধা কেজি আনছি। হ্যাঁ, আদা ডিকো আছে না না, কাল দেখছি আমি তরকারি গুছাইতে খাইতে। নাই নাই, কাঁচামরিচ আছে, আলু আছে, তাহলে আদা আদা লাগবো। ফুলকপি আছে, ফুলকপি আছে, ও আছে আছে, ও একটা আছে, একটা হবে মানে টমেটো নিয়ে আয়। টমেটো, তাহলে টমেটো, পাতাকপি, আদা আর কি? কেন না বাবা কপি হ্যাঁ? বড় বড় লে আয় করে আর দাও। আচ্ছা, ছোট দেখে আনবা, ভালো দেখে আনবা। এনে মনে করেন মুরগি আনা হারতাম, কিন্তু ঘটনা হয়েছে আমার বউ খুব খাসি প্রিয়, বুঝছেন? আমি এই আপনার আইসেন এই সুবাদে একটু খাইয়া দিই, যাতে বছরের মন মন থাকে, না কয় যে আমার কিছু খাওয়াই না। আর যে ডেক বড়া খিচুড়ি, যে যাইবো খাইলে নাটক যাওয়া লাগবে, একদম
বাজার থেকে ফ্রেশ টাটকা খাসি কাইটে নিয়ে এসে রান্না করব। হ্যাঁ নাটুর যাওয়া লাগবে, আমার বাড়িতে গেলে আমি একটা টাটকা খাসি খাওয়াবো। আচ্ছা যাইবেন। আমার ওই খাসি আলা বান্ধা তো আমার বসায় রেখে মাংস কেটে দেয়। আচ্ছা আচ্ছা, এখন এই যে দেখেন খিচুড়ি এক গাবলা পুরা, এটা কিন্তু প্রায় এখনো 15 কেজি 16 কেজি খিচুড়ি হবো, তাই না? না অত নাই, ওখানে 3 থেকে 3.5 কেজি চালের খিচুড়ি আছে। তাইলে আপনি এটা ওজন করে গাবলাটা ওজন করেন। পাতলা খিচুড়ি যে আর মধ্যে যে ডাল আছে মিশানা সেই হিসাবে আমি কইতাছি কি এই গাবলাটা উঁচা করে আপনি কইবেন এনে কয় কেজি। হ্যাঁ ওজন 15 কেজি। হ্যাঁ তাইলে সেটাই কইতাছি 15 কেজি বেশি হবো। হ্যাঁ কিন্তু চাল আছে 3 থেকে 3.5 কেজি। হ্যাঁ চাল আছে, ডাল আছে, তেল আছে, নুন আছে, লবণ আছে, জল আছে, 15 কেজির উপরে এইটা। হ্যাঁ, তা হবো মেলা খিচুড়ি আছে। হ্যাঁ তাহলে যারা সকালবেলা আইপো মানে বিলি করে দিবা। কালকা খিচুড়িটা কিন্তু খুব টেস্ট হয়েছিল না? স্বাদ হয়েছে, সত্যি কথা খুবই স্বাদ হয়েছে। হ্যাঁ খিচুড়ি এমনিও তো স্বাদ লাগে। তারপরেও মানে দেশি ঘি দিছি না, ননি ওঠা ঘি, ঘি খাইয়া তো একজনে ইয়ে আছে। ঘি দিলে তো এমনি স্বাদ হয়। হ্যাঁ হ্যাঁ তাহলে নিরামিষে যে কোনো জিনিসে ঘি দিলে বাজার শেষ এই তো, হয়। আর তো কিছু না। তেল আছে, তেল তেল তো সরিষার তেল। সরষের তেল ভালো হয় না, না সয়াবিন? দুই তেলই ভালো হয়। আচ্ছা সরষের তো আবার বাড়ির সরষে, এটা ভালো বেশি। ভালো বেশি। হ্যাঁ আরে খাঁটি মাগি সরষের তেল। তাহলে যাক ঝামেলা মুক্ত হয়, আমি তাহলে বাজার যাই। ও আর খায় না তাহলে দিদি, ওরে জোরাজোরি করে খায় না, ও যা খায়। কালকে জোর করে খাওয়াবার লাগছিলাম, কানলো, পরে দিদি কইলো যে ওখান পরে খাওয়াবো না, পরে দেখি আবার একাই খাইলো। হ্যাঁ 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 ওরে জোর করলে যে কোনো কাজে ওরে যদি জোর করি সেটা সমস্যা হয়। ও যদি একা খায় আমাগো চেয়াও, এখনও যে ওর মাথায় যে ভগবান যে বুদ্ধি দিছে আমাগো চেয়াও 5 গুণ বেশি বুদ্ধিমান। হ্যাঁ বুঝছেন, আমরা যেটা ভাবি না ও সেটা করে লাই। তো যাই আমি বাজারে যাই। ঠান্ডা কুয়াশা। তাহলে খালি তো এতদিন ভিডিও দেখছেন, মায়া কারে ভালোবাসে, অরিজিনাল কি এখন বুঝতে পারছেন? সেই তো আপনি চলে যাচ্ছেন আর কান্দতেছে আপনার কাছে যাওয়ার জন্য। এই তো সেই কান্দে। দাদা বাজারে যাচ্ছে বাজার করার জন্য, আর মায়া আসে পিছ লাগছে। মায়া, মায়া ভালোভাবে থাকো, এই যে বাবা কি কয়, ভালোভাবে এই থাকো, যে বাবা কি কয়। ভালোভাবে থাকো, কেন না? আচ্ছা থাক আমি যাই, আমি আহম যাই নিয়ে যেতেছি। দাদার কাছে যাওয়ার জন্য কান্দে। না 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 আপনি চলে যান তো, আচ্ছা। খালি কান্দবনি। বাপ যে কি জিনিস রে ভাই, বাবা যে কি জিনিস। ওহ সকালবেলা প্রতিবেশীরা যে কেমনে থাকে, কুয়াশা মানে একবার পৌষ মাসের যে কুয়াশাটা সেই রকম। কনে কোথায়? মির্জাপুর, একটু মির্জাপুর যাই। আইলাম খাসির মাংস নিবার নিগা। হাবেল লেগে রে, তুই কি খাসির মাংসের দোকান দিছ? আমারে অরিজিনাল খাসি কোনটা? আমি 1.5 কেজি মাংস নিমু, যে আমার অরিজিনাল সলিড যদি খাসি থাকে দে, আর না থাকলে না দে। আমার এখানে যে রানের যে মাংসটা না, হ্যাঁ আমি তুই 1.5 কেজি মাংস দে, কত করে কেমনে কি, তারপরে কম যে না হাবেল আমার নাকি অরিজিনালি করছে। না হ্যাঁ ঠিক আছে, এই যে ভিডিও করতেছি তোরে সুন্দর করে, তুই যে এত একটা দোকানদার হইছ, তোরে ইউটিউবে দিমু। হ্যাঁ দে, 800 আইছে আমার ওই হাড্ডিটা দিস না, ঠিক আছে? আমার ফ্রেশ একবারে, তুই এটা দে। আর ভাই দামটা কত করে? ওই যে আমার নিকে একটু কম হবার নিয়ে গেলো আমার মামা। তুই আমার নিকেই করিস, ওই যে রানের থেকে আমার হাড্ডি দিস না।
হ্যাঁ 1.5 কেজি দাওয়াত হয়েছে বিয়ে কিন্তু ওই আত্মীয় হয়েছে তো মানে তো আত্মীয় স্বজন নিয়ে ওই তেল মেল দিস না আমার ঠিক আছে না 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 উনি দিস না খাই না উনি খাই না 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 খাই না মাইটা মোটা মায় মরছে রে আমার মরে গেছে গা হ্যাঁ হ্যাঁ তোর মায় শুনলাম বলে মরছে হ্যাঁ না রে ভাই যাম না বিদেশ করার কাজ আর করুম না বিয়া করছি মেয়ে হয়েছে এটা হ্যাঁ ওই তেল ওই যে কি জানে কয় যে উপরে ওগুলা ফালে দিস হ্যাঁ আচ্ছা যে উপরে একটা পর্দা থাকে না হ্যাঁ ওনে দিস না পালন শাক টাটকা মাল আদর করে তো দিবি একবারে দবা রবা কইরা কত করে খালি 5 টাকা রে এর গুদা গুদা করছ 3টা 20 টাকা দে আরটা দে আমার নিকে দে মোহব্বত করে কাট দাম শুনছেন একটু বেজাল বাজালিয়া মারে আড়া দে আড়া দিবেন নাকবো তোর খেতে থেকে নিলাম মনে করবি হ্যাঁ বিশা গলা নিয়ে বইছ না শাল শাল না আর পাতা কবি লাগছাল রে পাতা হইকো ইয়ার স্যার চকচকা হ্যাঁ দেখছ পাতা কবি নাই না ওই শাকটা তোর ভালো আছে এই শাকটা কত খাই হ্যাঁ আমার নাম আমার তুমি চিনো না কি চিনো না এটা দেখছি দেখদিন কনে করে দেখছ ওই যে ওপার কি কেমনে দেখে একদিন দিয়ে যেতেছে রাস্তা দিয়ে তাই দেখছি আমার নাম বিনয় নাম শুনছি রাস্তা এসে দেখলাম না আগে নাম শুনছ হ্যাঁ আচ্ছা মায়া ঠিক ধরো 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 নাও নাও মাংস দিয়ে আলাদা গাবলাই করে আলাদা আসল এই যে মায়া রানী মায়া সুন্দরী আঙ্গুল চাটে সেই ভালো বেশ আঙ্গুল চাটা মায়া মায়া সুন্দরী রাখে মাছ সঙ্গে সব ভাই বাছাবাছি করে আলাম সকাল সকালে রান্না করলে 12-1টার দিকে খেয়ালে ভালো তাই না খাইবা খাসি খাইবে আজকে তোমার মাই খাইলে তোমারও খাওয়াইব হ্যাঁ মা খেলে মেয়ের খাওয়ায়
মেয়ে উঠছে সকালে উঠে আমার বাজার জানাচ্ছে হুন তুই কি খাসির মাংস খাস নাকি খাবি না খাবি তো আবার নিয়ে আবার খালি জিব্বাতে চাইটা তো ফালাবি না 1 কেজি মাংস দাম নিচ্ছে 1100 টাকা 1200 টাকা আমি তো আগে ঠেকাই আনছি তোরে নিমন্ত্রণ দিলাম মানে নিমন্ত্রণ কি রাখবি হ্যাঁ খাবি তোর আগে পরীক্ষা করে তোর দাঁত আছে নি দেখে নেই দাঁত দেখা দাঁত দেখা দেউনি বুড়ি হওয়ার পরে থেকে রান্না হচ্ছে মানে হে বুড়ি যখন ছোট আসাল তখন থেকে তুই দাঁত বাঁধছিলি আমি বাঁচুন না নিমন্ত্রণ করছিলাম শনিবারে মাছ খাই এরকম পারে শনিবারে নিরামিষ কেন দিদিও হইতেছে ওই শুকতে ডিম দি দিস তাই কইতাছে রানবো গাজর আছে পেঁপে আছে একটু বাগুন যদি থাকে আর সিম আছে আলু আছে পাতাকপি চরচরা আর এই পালং শাক ভাজি আচ্ছা দে দে যা যা মিলা জেলা রান না না ডেল ডোল নাই ডেল ভাল লাগে না ঘুমিয়ে গেছে দিদি ও তাহলে আরে বিছানায় দে আকে বিছানায় দে দাও আচ্ছা এই জিনিসটা দিমু আমারই পার্শ্ববর্তী মুসলিম পরিবার ওই বাড়িতে একটা মেয়ে আছে খুব পছন্দ করে লজ্জায় আসতে চায় না তাই এখানে দিয়া হম হাই রে রান্ধনি রে হ্যাঁ পাইকা নিয়ে গপ্প আছে বেলা বাজে কয়টা রান্ধনাও না তাড়াতাড়ি শুরু কর গপ্পি আরে ব্যাকে মিলে একখানে খাওয়ার হেটার আনন্দ অন্যরকম এই আর কি আমার বাড়িতে আত্মীয় আছে দেখে যে আমি একা তোমার ছেড়ে খামু তা তো না তাহলে রান্নার মধ্যে কি কি করলাম শুনাও ব্যাকেরে যে কি কি পথ করতেছ গাজর দিয়া হ্যাঁ গাজর দিয়া পেঁপে দিয়া এটা আবার কি আন্দাজ দিই এটা কি বক ফুলের বড়া পালং শাক পাতাকপির চরচরা ফুলকপির রসা খাসির মাংস এই তো আর মাছ শুকতো আছে বাবা রে বাবা চরচরা আছে বাবা রে বাবা ওটা সরিষা বাটা দিয়ে করা হয় এইভাবে আমরা সবজি রান্না করে খাই এটার মধ্যে মাছের ডিম দিব না মাছের ডিম ঘন্ট হয়ে গেল আমার এই এলাকায় মাছ টাছ দিলে এটা ঘন্ট অনেক এক জায়গার বলি আর জায়গায় গালি ওটা কিছু কর না রান্না করেন না এটা শুক্তো কয় না আমাদের কয়লা ঘন্ট শুক্তো কেমনে কয় শুক্তো যে পাকা কুমড় ও পাকা কুমড়া দিয়ে আমরা জালি কুমড়া দিয়ে ওইটা হলো আমরা ওই যে এই কুমড়ো লাগা ওইটা ইয়া কি ভাজা কয় পাট ভাজা করি আপনারা কি কোন গোল গোল করে যে মোটা করে কুমড়ো ভাজে আমরা পাট ভাজা করি ওই জালি কুমড়োর ওইভাবে আর তাছাড়া তো মাছ টাছ দিয়ে ঘন্ট করে খাই আমরা মাছের ঝোলে খাই ওই কুমড়াটা না
কত করে এমনি এমনি মাছ চাক চাক করে দেশি লাউ দিয়ে শুকত খেয়ে আমরা মাছ দিয়ে ঝুড়ি করে লাউ দিয়ে আমরা কোনোদিন শুক্তো টুক্তো খাইনি, কিন্তু এত লাউ জ্বর কইছিলেন তা পাই লাউ ঘন্ট, তারপরে ডাল দিয়ে লাউ দিয়ে মাছের ঝোল, এইগুলা সবই লাউ দিয়ে করি। লাউ দিয়ে সবই খাওয়া চলে। হ্যাঁ এই যে আলু দেহ আর ফুলকপি মেয়ে উঠছে না আমার বেটা আইছে লো আইছে একটা গামলা নিয়ে আনসার দিকে শুরু রাখলাম বনি হ্যাঁ করে দুয়া থন ধরে না রান্না বান্না করে আছে। তার বাড়িতে যদি আমার শোয়ার জায়গা নাও হয়, যদি বসে থাকা লাগে, আমার বসে থাকা লাগবে, কারণ আমি তার বাড়িতে আসছি, আমি আরেকজনের বাড়িতে শুইতে যাইতে পারি না। ঠিক আছে, আমি ওই জন্য যাই নাই যে আমার বাড়িতে এসে আমার কথা হলো ভাঙ্গা ঘর থাকো যাই থাকো, আরে ঘরের জন্য না, একজন কাছে শুইলে ভালো লাগে তাই। ময়না থাকলে কি আমি বেড়তে যে শুইতাম, মেয়ে নেই তুই শুইতাম কালকে তেল গেলাকে গেলাম ময়না নেই দেখে, ময়না ময়না নাই ছাড়া তো দেখে। আমার ভালো লাগে না। হ্যাঁ মায়া ডিসেম্বর ওই বাবর তখন আবার তবু পিসি থাকো থাকো কইও কইও পারলে নিয়ে যা, মায়ের নিয়ে যা শুয়ে থেকে আঁকি দিতে একটু ঘুম পাইবো। আমি কইতাছি পেঁয়াজ রসুন আদা হুম কাটে সে হইলো গাদা, আমি কাটছি গেলাম গাদা বুঝছো, তার পেঁয়াজ রসুন আদা হরে কৃষ্ণ রাধা, তাহলে আখিটা একভাবে গেছে আমারটা একভাবে গেছে, আমার চোখে লাগছে দেখে আমি গাদা হইছি বুঝছো, আর আখি কাটে নে কি রাধা হইছি। হ্যাঁ আমি রাধা হয়ে গেছি রসের গল্প যদি কেউ শুনতে চান এই দিদির কাছে এসে। সত্যি কথা আমাদের বাসায় যে আমার স্বামী তো দূরে থাকতো, মহিলা ঘরে আড্ডা থাকতো, তারাই বলাই পারে না, অনেক কথা বলি আমি সবার সাথে। এটা যদি গান ধরতে তাহলে মানুষ বুঝতো যে তোমার সুরটা কিরকম। তুমি যে নদীর এই যে ব্রিজের মধ্যে যে গানটা ধরছিল বাঁশের বুলে নদীর পারে, আরে গানটা যে ভাইরাল হয়েছিল বাবার বাবা। হ্যাঁ ও কোলো দরিয়ার মাঝে, কুল নাই কিনার নাই ও দরিয়ার মাঝি। আমার ভাঙ্গা তরি কি জানি এটা নিয়ে কইছিল না? যাবে না সুর দিয়ে, হুম সুর দিয়ে কর। ওটা তো কইছি একবার, কম নেই কোন নদীর কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পানি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি রে, আমার ভাঙ্গা তরি। ফাইন দেখছ? হ্যাঁ কি সুন্দর। হ্যাঁ ও, দাঁত কালা নাকি হাতে তালে ওজন যাবে না। কেমন আনন্দে চলছে মা সকল, এই যে কয়টা দিন আমরা বাঁচমু, হাসি দুঃখ কান্না সব কিছু মিলাই তো একটা জীবন। খাওয়া দাওয়া অনেকের মনে ভাই টাকা পয়সা আছে, বাসা বাড়ি আছে, বিল্ডিং আছে, কিন্তু ভাই সুখ নাই। সুখ পাখিটা অনেক কঠিন। এই যে আমি ভাঙা ঘরে থাকি, তারপরে ভাই অনেক সুখে আছি, সবাই নিয়ে আছি, তো নিজে খাইলে যদি পরের খাওয়াই তার যে কি একটা শান্তি ভাই। মানে বিষয়টা হলো কেউ দুনিয়ার মানুষ আছে অন্যের জিনিস খাইতে খুব ভালোবাসে, এটা তার শান্তি। আবার কেউ আছে নিজের জিনিস আরেকজনকে খাওয়াইলে আরেক শান্তি, বুঝছেন? দুনিয়ায় যে ভাই কত পদের মানুষ আছে আমরা, তার ঠিক ঠিকানা নাই। তবে ভাই আমার টাকা পয়সা এত নাই, যা আছে ভাঙ্গা ঘর নিয়েই আমার জীবন, কিন্তু আমি ভাই অনেক সুখে আছি। মানে খালি শোলগতটা ভালো থাকলেই হয়। আরো দুটুক বাড়া হইব মাংস আরিয়ে, বাহ 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 বাবা রে বাবা রে বাবা রে, চলছে রে
এই যে আজকে বৌদির হাতে হাই রে হাই। চোখে চশমা দিয়ে না রে। হ্যাঁ দে চালা। আটা মাখায় দিলে এটা কি মাছের ডিম না? মায়া রে তুই সর এনার আইব ধকাইব আর সর মায়া রান্না দেখতেছে কেরা বৌদির রান্না রান্নায় সেরা সালাম গো বাসনা বৌদি দিদিরা কইছিল ওর রান্নার স্বাদ এটা অন্যরকম এরকম মানে না এই একটু করে মনে কর যে অল্প অল্প তরকারি দিয়ে রানতো হ্যাঁ না আসলে খুবই সুস্বাদু হইতো এটা হলো নিরামিষ কি মাছ দিয়ে না ও, মাছ দিয়ে শুকর সব সবজি দিয়া হুম। হলুদ আর কি দিবা বৌদি রান্না করতেছে দেখো তুমি দেখো দেখো হুম ওটা কি জিরা দুইটা দুই কালার দেখা যায় না দেখতে খিচুড়িও কি দিবার না না কত খিচুড়ি রয়েছে অনেক খাবো বাসায় যে খাবো এনে তুমি খাও খাওয়া যে না পাগল করবো তো খালি বৃষ্টি রান্না করতেছে শুকাতে লবণ আমার দেখে দিতেইব আমি তো পান খাই আমার লবণ বেশি লাগে তাও আমারই দেখাইব তো দেখি কেমন হয়েছে ভালো হইলেও কইবা খারাপ হইলেও কইবা হ্যাঁ মিষ্টি কইবা লবণও কইবা লবণ দেওয়া রাখছি না রান্না করার লাগবো হ্যাঁ ওই যে একটু ই দিয়ে ওটা দিয়ে লাগবে পানি শোনালো বাতে চামিচ নেবে এই যে এইটা চেঞ্জ করে ওটাই বুড়া তো ছোটো বেশি বড় চামিচ রান্না লাগবো না শুকিয়ে গেছে গা এরকম ভাবে না নাই গেছে খালি মাছ দিয়ে বেশি শুকিয়ে গেছে তাও শুক নেই শুকাতে একটু না থাকলে ডিম টিম তো আর খিরেন না গালে
কিন্তু এরা শুকোচ্ছে। ঘন্টার মধ্যে তো ওই যে ফুলকপি দেয়। আরে বাবা ঘন্টা সব কিছু দিয়েই হয়। হ্যাঁ ফুলকপি দেয় ঠাকুর বানালে বাজারে যদি পাঠাই ভিডিও কল দিয়ে কয় কি মা এটা কি তরকারি হ্যাঁ আমি কই ঘন্টা কোনটা? ফুলকপি মানে এই যে বাঁধাকপি না পাতাকপি? পাতাকপি হ্যাঁ দিয়ে ওটাই তো করছি। ওই যে পালং শাক দিয়ে ঘন্ট করি, তারপরে সব রকম সবজি দিয়ে ঘন্ট করি, লাউ দিয়ে করি, কুমড় দিয়ে করি,